আরে মোটু, আজ পাতলু কোথায় গেল রে? সকাল সকাল ওকে চিংগাম স্যার বাইকে বসিয়ে নিয়ে জানি না কোথায় নিয়ে গেল। তোমার এই গাধা আমি যেরকম বলবো সেরকমই করবে তো। আরে এটা সার্কাসের ট্রেন্ড গাধা, সবকিছু করবে, আপনি শুধু দেখতে থাকুন। আরে দাদা, দুটো চা আর সাথে 2 প্লেট সিঙ্গাড়া দিন তো। 2 প্লেট কার জন্য? একটা আমার জন্যে আর একটা আমার ভাইয়ের জন্যে। এই নাও ভাই। এই নাও দাদা, খেয়ে নাও। আরে দাদা, তোমরা এইভাবে হতবাক হয়ে যেও না। আমার ভাই কাল পর্যন্ত ভালোই ছিল, কিন্তু তারপর সে রঙ্গিলি পাহাড়ে ঘুরতে গেল আর সেখানে গাধাতে পরিণত হলো। শুনেছি ওখানে কোনো জাদু করা আছে, যে ওখানে যায় সেই গাধা হয়ে যায়। আমার ভাই কিভাবে ঠিক হবে জানি না। ও খুব ভালো ডান্সার, ও কিভাবে এবার ঠিক হবে কে জানে। কেন গিয়েছিলি রঙ্গিলি পাহাড়ে? আমি বারণ করেছিলাম তো। একবার শুধু যদি মোটু বিশ্বাস করে না যে ওই পাহাড়ে যে যায় সেই গাধা হয়ে যায়, তাহলে তাহলে ও আর কোনোদিনও সেখানে যাবে না। আর আমরা আমাদের চুরি করে স্মাগলিং এর মালপত্র ওখানে লুকিয়ে রাখবো। এই মোটু, শোনো, আমি শুনেছি যে রঙ্গিলি পাহাড়ে স্মাগলাররা আছে। আমি ওদের দিকে খোঁজার জন্য পাতলুকে পাঠিয়েছি। যখনই ওদেরকে দেখতে পাবে পাতলু, তখনই ও আমাকে ফোন করবে আর আমি পুলিশ নিয়ে গিয়ে ওদেরকে ধরে ফেলবো। চিংড়ামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। পাতলুকে রঙ্গিলি পাহাড়ে পাঠিয়ে দিয়েছো, আরে ওখানে গাধাতে পরিণত হয়ে যাবে। আমাকে ওকে বাঁচাতেই হবে চিংগাম স্যার। এটা কি হলো? এটা আমার চোখে আবার কি পড়লো? পাতলু, পাতলু, আমি এসে গেছি, এসে গেছি পাতলু, পাতলু রে। না, আরে আরে না, হে উপরওয়ালা, আমার বন্ধুকে গাধা করে দিলে তুমি। আরে পাতলু, তুমি একা একা এখানে কেন চলে এলে? আমার জন্য কেন অপেক্ষা করলে না? এবার আমি তোমাকে কিভাবে ঠিক করব গো? এই লোকটা খুব ইমোশনাল মনে হচ্ছে, বুঝতেই পারছি না কাঁদছে কেন। পাতলু আমার বন্ধু, চলো বাড়ি চলো, তোমাকে ঠিক করার কোনো একটা উপায় খুঁজতেই হবে। কে জানে কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই চলো, দেখি। পাতলু। এসো পাতলু, ইটস ডিনার টাইম। দেখো আমি তোমার জন্য কি কি রান্না করেছি, দেখো। একে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। চলো কিছু সময়ের জন্য একে খুশি করে দিই। হ্যাঁ, এই দেখো, লুচি, তরকারি, চাটনি আর সাথে আচার। আরে আমি যে গাধা, মানুষ নই।
কেউ একে একটু বোঝাও ভাই। কি হলো? ও, তুমি ঘাস খাবে? ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন তো তুমি গাধা হয়ে গেছো, ঘাসই তো খাবে। কোনো ব্যাপার নয়, আমি এখনই তোমার জন্য নিয়ে আসছি। 1 মিনিট, এই নাও সবুজ সবুজ ঘাস পাতলুর জন্য। পাতলু এখন ঘুমিয়ে পড়ো। কাল সকালে ডক্টর ঝটকার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো যে তুমি ঠিক কিভাবে হবে। ওকে, গুড নাইট। এই প্রথমবার ঘুমানোর জন্য বিছানা পাচ্ছি, বিছানাতেই ঘুমানো উচিত। আরে আরে কি করছোটা কি পাতলু? ও ও, তুমি বিছানা ঘুমাতে চাইছো না? কোনো ব্যাপার নয়। ওকে ওকে, তুমি উপরে শুয়ে পড়ো, আমি নিচে ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে। পাতলু, সকাল সকাল ব্রাশ করে নাও। ওকে। না! আরে এটা আবার কি? এটা কি? আর একটুখানি, এই এই ব্যাস, এই তো হয়ে গেছে। ব্যাস ব্যাস, এবার শিগগিরই প্যান্ট শার্ট পরে নিয়ে ডক্টর ঝটকার কাছে চলো, বুঝলে? ওকে। প্যান্ট শার্ট? আরে না, এবার জানি না আর কি কি করাবে। বাবা, বাঁচতে চাইলে পালা এখান থেকে। আরে পাতলু দাঁড়াও, পাতলু দাঁড়াও। আরে পাতলু, পাতলু দাঁড়াও, দাঁড়াও বলছি। পাতলু দাঁড়াও গো, দাঁড়াও পাতলু। আইডিয়া। সাইকেল, চোর চোর চোর, ধরো ধরো। আরে পাতলু দাঁড়িয়ে যাও। আরে ধরো ধরো চোর! আরে আমার দড়ি কোথায় নিয়ে যাচ্ছ? সরি মাসিমা গো, আমি আপনার দড়ি ফেরত দিয়ে দেবো। আপাতত আমাকে আমার বন্ধুকে বাঁচাতে হবে। আরে তো পেছনে পড়ে গেছে দেখছি। আমার পিঠে বসবে, এক্ষুনি মজা দেখাচ্ছি। না, পাতলু থামো, পাতলু থেমে যাও, পাতলু থেমে যাও না, পাতলু। পাতলো, তুমি কাল থেকে কোনো ফোন করোনি। তুমি ছিলে কোথায়? মাথাটা ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে। চিংগাম স্যার, কাল আমি পাহাড়ের উপর থেকে পড়ে গিয়েছিলাম আর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এখনই জ্ঞান ফিরেছে। মনে হয় সারা রাত এখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার চশমার কোথায়? ওই দেখো, স্মাগলারের ট্রাক থেকে জিনিসপত্র নামিয়ে লুকিয়ে রাখছে। এটা কি ওদের সাথে যৌন আছে? চলুন স্যার, এবার ওদের সবাইকে অ্যারেস্ট করার সময় হয়ে গেছে। পাতলু, 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 পাতলু থেমে যাও আমার বন্ধু, থেমে যাও। আমি তোমাকে ঠিক করেই ছাড়বো। হ্যাঁ পাতলু, হ্যাঁ হ্যাঁ। সরি দাদারা, সরি। আরে পাতলু, রাজি হয়ে যাও। আমার বন্ধু, তুমি আমার মানুষ হয়ে আবার মানুষ হয়ে যাবে, বিশ্বাস করো। ওই দেখো, আমাদের সাহায্য করার জন্য মোটুও চলে এসেছে। চলো আমরাও কি ওকে সাহায্য করি। পাতলু দাঁড়াও, 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 হ্যাঁ, দাঁড়াও। সরি সরি দাদারা, ভেরি সরি। আরে পাতলু দেখো তো, তোমার জন্য কত লোকেদের কত ব্যথা লাগছে। হ্যাঁ হ্যাঁ, দেখো না। হ্যাঁ, ধরো ওকে, বেঁচে যেন পালাতে না পারে। আরে মিস চিঙ্গামা, চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। সাব্বাস মোটু, তুমি তো কেরামতি করে দেখাচ্ছ। এক্ষুনি মজা দেখাচ্ছি। এই আয়ামা!
তোমাকে সাথ দিতে এসেছিলাম মোটু, তুমি আমাকে কেন মারলে? ও তো এসব কি করছো? পাতলু! আমার কোমর ভেঙে এখন চলে যাচ্ছিস? ওই বল্লে বল্লে, ওই বল্লে বল্লে, পাতলু, পাতলু, পাতলু! তুমি ঠিক হয়ে গেছো, তুমি ঠিক হয়ে গেছো। আরে কি মজা, কি মজা! পাতলু রে, আমার বন্ধু রে! মোটু এসব কি হচ্ছে, এটা কি? অনেক বড় গল্প গো, ফিরে এসে বলবো। ও তাহলে এই হলো পাতলু, এর কারণেই আমাকে এত কিছু সহ্য করতে হলো। একে তো মোটুর কাছেই পাঠিয়ে দেব। মোটু দাঁড়াও! স্টপ! কেউ নিজের জায়গা থেকে নড়বে না। মোটু পাতলু না আসা পর্যন্ত এখানে থাকো। আই! ও নো, তোমরা এখানেই থাকো, আমি তো চললাম। আই! আই! স্টপ! একবার আমি যদি কমিটমেন্ট করে দিই, তখন আমি আর কারোর কথা শুনি না। একেই বলে রিয়েল হিরো, জনতার পছন্দের সুপার ডুপার হিরো, যে একবার কোনো কমিটমেন্ট করে দেয় সেটাকে পূরণ করে। আমাকেও জনতার পছন্দের সুপার হিরো হতে হবে। আমিও আজ থেকে যে কমিটমেন্ট করব সেটা পূরণ করব। আরে যদি কমিটমেন্ট করতেই হয় তাহলে আমারে গ্যাস সিলিন্ডার দেওয়ার কমিটমেন্ট করো ভাই। আজ যদি সিলিন্ডার না পাই তাহলে কাল থেকে দোকান বন্ধ হয়ে যাইবো। আরে গ্যাসওয়ালা আমারে গ্যাসই দেয় না। ও গ্যাস কেন দেয় না? আরে একবার ও সিঙ্গারা খাইতে আইছিল, আর আমি তখন বইলা দিলাম যে সিঙ্গারা শেষ হয়ে গেছে, কারণ ও টাকা দেয় না। ব্যাস ওই দিন থেকে যখনই আমি গ্যাস চাই তখনই বলে গ্যাস শেষ হয়ে গেছে। আরে তুমি একদম চিন্তা করো না, গ্যাস আমি তোমাকে দেওয়াবো, এটা আমার কমিটমেন্ট। মোটু তুমি এরকম কমিটমেন্ট করো না যেটা তুমি পূরণ করতে পারবে না। চাওয়ালা দাদা, যদি আমি একবার কোনো কমিটমেন্ট করে দিই না তাহলে পাতলুরও কোনো কথা শুনি না। তুমি গ্যাস পাবে, নিশ্চয় পাবে। কি দাদা, গ্যাস চাই? ও সরি, গ্যাস তো শেষ হয়ে গেছে। এই দাঁড়াও, তোমাকে গ্যাস দিতেই হবে। মোটু দাঁড়াও বলছি, দাঁড়াও। এই, এই, দাঁড়াও। দাঁড়িয়ে যাও। মোটু মোটু হ্যাঁ? মোটু নামো। দেবো না। মোটু দেখলে, যদি আমি একবার কোনো কমিটমেন্ট করে দিই না তাহলে পাতলুরও কথা শুনি না। আরে আমার কোমর, আরে আমার কোমর ভাঙা গেল রে। থ্যাংক ইউ মোটু, কিন্তু মনে হইতেছে আমি কিছুদিনের জন্য হাসপাতালেই থাকুম। মোটু আমাকে একটা কমিটমেন্ট দাও। তুমি আর কখনো কাউকে কোনো কমিটমেন্ট দেবে না। আমার কোমর, চলো বাড়ি গিয়ে আমাকে গরম জল দিয়ে সেক দিয়ে দিবে। মোটু আমাকে একটা সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। না করে দেবে না তো? একবার যখন আমি কোনো কমিটমেন্ট করে দিই না তখন পাতলুরও কোনো কথা শুনি না। বলো কি করতে হবে? ঝড় হওয়ার ফলে আমার বাড়ির ছাদের টালিগুলো আলাদা আলাদা হয়ে গেছে, ওটাকে ঠিকভাবে লাগিয়ে দাও, নাহলে বৃষ্টির দিনে জল ঘরের ভেতরে ঢুকে যাবে।
আরে টালিগুলো ঠিক করছো নাকি আমাকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করছো? হ্যাঁ, সরি সরি এইবার যদি কোনো ভুল হয়ে থাকে না তাহলে পাতলুকে পাঞ্চিং ব্যাগের মতো ব্যবহার করব। তাই জন্য সাবধানে কাজ করো, ওকে? মোটু, কমিটমেন্ট তুমি করো আর বিপদ আমার হয়। আরে, মোটু, এই কাজ বন্ধ করো, এটা তোমার জন্য নয়। পাতলু, যখন আমি কমিটমেন্ট করে দিয়েছি তখন করে দিয়েছি, এবার সেটাকে পূরণ করে দেখাবো। হ্যাঁ, না বক্সার দাদা, আমি আমার কমিটমেন্ট পূরণ করে দিয়েছি। মোটু প্লিজ, তুমি আমাকে কমিটমেন্ট দাও যে তুমি আর কাউকে কমিটমেন্ট দেবে না। চিন্তা করো না পাতলু, আমি তোমার পুরো খেয়াল রাখবো। আবার হাই বস। বস শোনো, জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। যাও, খুব ভালো প্ল্যান এটা। হয়ে গেছে। আরে কি হলো বড়দা, তুমি কাঁদছো কেন? এই দেখো বাচ্চা, আমার বসকে একজন খুব ভয়ঙ্কর লোক কিডন্যাপ করে নিয়েছে। ওকে বাঁচাতে হবে। আমার বস খুব ভালো একজন মানুষ। ওই ভয়ঙ্কর লোকটির হাত থেকে তোমার বসকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। আরে লোকেদের সাহায্য করা আমার কর্তব্য। বাছা, তুমি পরে আবার মানা করে দেবে না তো? একবার যদি আমি কমিটমেন্ট করে দিই না, তাহলে পাতলুর কথাও শুনি না। আচ্ছা, তাহলে এই দেখো, আমার বস তো হলো জন, জন দা ডন। ওকে চিংগাম ধরে রেখেছে। এবার তুমি কমিটমেন্ট করে দিয়েছো, এবার তোকে বাঁচাতেই হবে। বাঁচাতেই হবে। দেখলে মোটু, ফেসে গেলে তো। পাতলু, আমি কমিটমেন্ট দিয়ে তো ফেসে গেলাম গো। জনকে বাঁচানো তো খুবই ভুল হবে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, আর আইডিয়াটা এমন যে জন সারা জীবন মনে রাখবে। নাম্বার 1, তুমি যাও, আমি আমার কমিটমেন্ট পূরণ করতে আসছি। আমি জনকে চিংগাম স্যারের কাছ থেকে সারা জীবন বাঁচাবো। বস বেঁচে যাবে, বস বেঁচে যাবে। এক্সকিউজ মি, এখানে আমার বন্ধু আছে, আমি কি তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি? ভূত মশাই, আপনার যা ইচ্ছা তাই করুন না। এটা তো আপনারই জেল বাবা গো। স্যার, আপনার বন্ধু কে আছে এখানে? আমার বন্ধু হলো জন, আর আমি ওকে নিতে এসেছি। না না, ও আমার বন্ধু নয়। চিংগাম স্যার, আমাকে বাইরে বের করবেন না, বের করবেন না। মাগো মাগো মা, বাইরে যাও, শীঘ্র নিজের বন্ধুর সঙ্গে চলে যাও। স্যার, আই রিকোয়েস্ট ইউ, আই বেগ ইউ, বিড ইউ, নিজের বন্ধুকে নিয়ে যাও। না না, আমি যাব না। বাবা গো, খালি লকআপ দেখতে ভালো লাগবে না। খালি
কোথায় আছে? আমরা আছি তো এর ভেতরে। চিংগাম স্যার বাঁচাও, আমাকে বাঁচানো আপনার কর্তব্য। বাবা গো! চলো জন, তোমাকে এখান থেকে যেতে হবে আমার সাথে। মোটুর বাড়িতে কেন নিয়ে এলে ভূত মশাই? এই, মোটু পাতলু তোমরা? থ্যাংক ইউ মোটু, তুমি তোমার কমিটমেন্ট পুরো করেছো, অনেক অনেক থ্যাঙ্কস। আমি তোমাকে চিংগাম স্যারের কাছ থেকে সারা জীবন বাঁচাবো তারই কমিটমেন্ট দিয়েছি, কিন্তু যদি তুমি বাইরে যাও উনি তোমাকে ধরে ফেলবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুমি এখানেই থাকবে। এটা কি করছো? আমাকে বাইরে বের করো। নাম্বার 1, নাম্বার 2, আমাকে বাঁচাও। নাম্বার 1, নাম্বার 2, যদি তোমাদেরকে এখানে দেখতে পাই না তাহলে তোমাদেরকে ধরো ভেতর বন্ধ করে দেবো। পালাও এখান থেকে, যাও। জন, জন, যতদিন না চিংগাম স্যার পুলিশের জব থেকে রিটায়ার্ড না হয়ে যাচ্ছে ততদিন তুমি এখানেই থাকবে। খাওয়া দাওয়া সব ভেতরে। আর এ শুধু 20-25 বছরেরই তো কথা। ভেতরে বসে অ্যাশ করো। 20-25 বছর না, কেউ বাঁচাও। নাম্বার 1, নাম্বার 2, কেউ তো পুলিশকে ডাকো। আইডিয়া। আরে কেমন পুলিশ তোমরা? নকল ভূত কো চিনতে পারো না? বোকারাম হান্ডারাম ওরা মোটু পাতলু ছিল যারা আমাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল, কারণ আমি একজন ভদ্র চোর, একদম ভদ্র। দেখো ফিরে এসেছি না, এবার সব তালা শক্ত করে লাগিয়ে রাখো, ওরা আবার থেকে না চলে আসে। এসে গেছে না। মা, এই জনের আবার কি হয়ে গেল? খুব বড় গল্প স্যার, পরে কোনোদিন শোনাবো। স্যার শোনাবো নিশ্চয়ই, এটা আমি আপনাকে কমিটমেন্ট দিলাম। আবার কমিটমেন্ট? সরি